তার জীবন মোবাইল, তার যৌবন মোবাইল, তার রাত মোবাইল, তার দিন মোবাইল, তার কাছে প্রিয় তার বড় মোবাইলটা। কখনো উলঙ্গ ছবি, কখনো নর্তকীর নাচ, কখনো জিনা, কখনো বেবিচারের দৃশ্য, কখনো অবৈধ প্রেম, কখনো রাতভর কোনো ভিন মেয়ের সাথে প্রেমের অবৈধ আলাপ। এই হারামি, এই জিনা, এই অশ্লীলতা, এই অসভ্যতা, এই নগ্নতাই হয়ে গেছে প্রিয়। আলেমদের কথা পাত্তা দাও না। ঠিক আছে নওজোয়ান, খাইতে থাকো, চলতে থাকো, ভোগ করতে থাকো। খুব বেশি দিন না, ওই মাটির কবর তোমাকে কিন্তু ডাক দেয় প্রতিদিন প্রতিদিন প্রতিদিন। রঙের ঘুড়ি উড়াও, সন্ধ্যা হলে নাটাই কিন্তু বইটা ফেলে। নাটাই বোঝে, যেটা মেয়েদের সুতা কটে, এটার নাম তারা কি কল? নাটাই। সন্ধ্যা হলে অন্ধকার হয়ে আসলে ওই ছেলে আর ঘুড়ি উড়ায় না, তখন নাটাইয়ের সুতা কি করে ফেলে? রব্বুল আলামিন বলেন, আমিও ইদা জাআ আজালুহুম, মৃত্যুর নির্ধারিত সময় হলে হায়াতের জিন্দেগি ঘুটায় ফেলে। এক সেকেন্ড লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন, এক সেকেন্ড আগেও না পরেও। এজন্য নদীর, আমার বলার উদ্দেশ্য হলো এই শব্দটা, নদীর, ভয় প্রদর্শনকারী বান্দা আল্লাহ বলেন আমি পাঠিয়েছি। তাইলে কি বোঝা গেল? প্রত্যেকের আপনাদের কাছে কুমিল্লা থেকে আইসা দিন বুঝানো জরুরি না, রংপুর থেকে আইসা দিন বুঝানো জরুরি না। আল্লাহ তাআলা আপনাদের অঞ্চলেও আপনাদেরকে বুঝাবার মতো উপযুক্ত আলেম রেখেছেন, ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কোনো সন্দেহ আছে, কোনো সন্দেহ। কোরআনুল কারীম আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, এটা যাকে আমি ইলম দিছি তাকেই আমি ওয়ালিয়ুনজিরু কওমাহুম, নিজ কওমের ইনজার, এই নদীর নিজ কওমকে ভয় প্রদর্শন করা, এই দায়িত্ব ইলমের আমানত। ইলমের কি এটা? আমানত। যাকেই আল্লাহ আলেম দিছে, বানাইছেন, ইলম দিছেন, তারই জিম্মাদারি, তিনি এই কাজ করছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে কোরআনে আছে নবীজি একদিন তাফসিরে লিখছে, চাদর গায়ে দিয়ে শুইছেন, জ্বর উঠছে, শরীর কাঁপতেছে। আল্লাহ তাআলা আর শাজিন থেকে জিবরাইলকে পাঠিয়ে রব্বুল আলামিন ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুদাসসির, ও চাদর পরা বন্ধু আমার, শুইলে হবে কেন? দোস্ত ওঠেন, বন্ধু ওঠেন, ঘুমায়েন না। এখনো আমার কুটি বান্দা আল্লাহ চেনে না, আখিরাত চেনে না, পরকাল চেনে না, কবর চেনে না, ইবাদত চেনে না, আমাকে চেনে না, বন্দেগী চেনে না। আপনি উঠেন, কুম ওঠেন, ফাআনজির, আমার বান্দাদেরকে আপনি আমার ভয় দেখান, জাহান্নামের ভয় দেখান, কবরের ভয় দেখান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে গেছে, ফেলে দিয়েছেন চাদর, উম্মতের ফিকিরে দৌড়ছেন তো দৌড়ছেন, হাঁটছেন তো হাঁটছেন, তার দিন বরাবর করে সারাদিন দুয়ারে দুয়ারে গেছেন, সারা রাত মালিকের দুয়ারে কাঁদছেন, সারাদিন দুয়ারে দুয়ারে গিয়ে বলছেন, ও আল্লাহর বান্দারা আল্লাহকে মেনে নাও। সারাদিন আল্লাহর দুয়ারে কেঁদে কেঁদে সারা রাত বলছে, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও। সারা রাত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এক রাতে আমি আমার নবী, আমার স্বামী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম আমার হুজরা ঘরের মধ্যে, তিনি তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছেন। আমি ভাবলাম একটু দেখি কতক্ষণ পড়ে নামাজ। হযরত আয়েশা বলেন, আমি দেখলাম সারা রাত তিনি দাঁড়িয়ে আছেন, চোখের পানি ফেলছেন, কাঁদতেছেন আর কাঁদতেছেন, চোখ লাল হয়ে গেছে, দাড়ি মোবারক ভিজে গেছে, বুকের পশম ভিজে গেছে, হাত্তা তাওয়াররামাত কাদামাহু, দুই পাও গুলো ফুলে ফুলে গেছে। আম্মা আয়েশা বলেন, সারা রাত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কেবল একটি দোয়া আল্লাহর কাছে দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ফেলে ফেলে করছেন, একেবারে বেলালের ফজরের আজানের সময় পর্যন্ত। কি বলছেন আল্লাহর কাছে? ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ, আমার উম্মত আপনার বান্দা, গুনাহের কারণে যদি আপনি আযাব দেন, শাস্তি দেন, আপনি পারবেন, যেহেতু আপনার বান্দা, আপনি বানাইছেন মাওলা, আপনি চাইলে তো পারবেনই, কিন্তু ইন তাগফির লাহুম, আমি বন্ধুর দিকে তাকাইয়া আমার মায়ায় যদি আমার উম্মতকে মাফ করে দেন,
ফাইন্নাকা আনতাল আজিজ, আপনি তো ইচ্ছে করলে এই ক্ষমতাটাও রাখেন, দেন না মাফ করে, আমার উম্মতকে দেন না মাফ করে। এজন্য বাপ জিন্দগির উপরে রহম করো ভাইয়া, নওজওয়ানরা জিন্দগির উপরে রহম করো দোস্ত, জীবনের উপরে দয়া করো, নিজের উপরে নিজে। তো আগার মেরা নিহি বানতা না বান আপনা তো বান। তুমি আমার কোনো উপকার যদি নাই করো, করো না। সমাজ দেশ জাতির কোনো উপকার যদি করতে না পারো, কইরো না। আপনা তো বান, নিজের জন্য তো করো। তোমার ভাবনাটুকুই কমপক্ষে ভাবো। এমন সুন্দর তরতাজা যৌবন এক নর্তকীর ছবি দেখতে দেখতে নষ্ট করে দেওয়া, এটা কি জীবন? মদ আর জুয়ায়, নর্তকীর নাচ আর গানে, বন্ধুদের সাথে আড্ডায় ঘন্টার পর ঘন্টা নষ্ট করে ফেলা, এটা কি আসলে জিন্দেগি? বলো, এটা কি জীবন ভাইয়া? এ কেমন জিন্দেগি? এতটুকু কমন সেন্স কি মানুষের হয় না? আমি তো করছি কি করছি, এর মধ্যে আমার ফায়দা কোথায়, উপকারটা কি? না শারীরিক, আর্থিক, মানসিক, সামাজিক কিছুই লাভ। শারীরিক যৌবনের ক্ষতি, আর্থিক টাকা পয়সার ক্ষতি, মানসিক অন্তরের মধ্যে সবসময় টেনশন, সামাজিক সমাজের মানুষ ঘৃণ্য বলে, অসভ্য বলে, দুষ্ট বলে, দুশ্চরিত্র বলে, বখাটে বলে, ভালো তো বলে না। জুনায়েদ বাগদাদি তো বলে না, ভালো তো বলে না। আল্লাহ তাআলা আমাদের নওজোয়ান তবকাকে বুঝার তৌফিক দান করেন। কোরআনুল কারীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, এটা আল্লাহ তাআলা প্রথম এই আয়াতের মধ্যে উল্লেখ করছে। হে ঈমানদারগণ, আল্লাহ তাআলা এই শব্দটা দিয়ে কোরআনুল কারীমের মধ্যে যারা যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি, তাদের প্রত্যেককে মহব্বতের সাথে আল্লাহ তাআলা নিজের দিকে সম্বন্ধ করে ডাক দিছেন। তোমরা যারা যারা আমার উপরে ঈমান এনেছ, আমি আল্লাহ তোমাদেরকে আমার দিকে ডাক দিলাম, হে আমার ঈমানদারগণ। সুবহানাল্লাহ।